আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে ঈদের দ্বিতীয় দিন। আর আপনাদের সবার প্রতি আমার দর্শক যারা আছে, ভিউয়ার্স, আই এম গিভিং ঈদ মুবারক টু অল অফ ইউ। আমি আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। মেরে তরফ সে ঈদ মুবারক বল রা আপ লোগোं के लिए। ঈদ মুবারক। এখন টাইম হচ্ছে, সময়টা হচ্ছে বাংলাদেশের সকাল 6:20:30। দুটি কথা নিয়ে, আমার অনুভূতি নিয়ে প্রকাশ করার জন্য আবার আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। ইরান, আমেরিকা, ইসরায়েল এই কনফ্লিক্ট, অর্থাৎ এই যুদ্ধের মধ্যে বিশ্বের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমেরিকার যে একটা দাদাগিরির স্বভাব, সেই আমেরিকার দাদাগিরির স্বভাবের আমূল পরিবর্তন হয়ে গেছে। ক্ষমতার এখন যে পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, ক্ষমতার যে বিন্যাস, এগুলো অনেক ব্যাপার স্যাপার হয়ে গেছে। আমেরিকা মনে করতে আমেরিকা একা দাদাগিরি করবে, ইসরায়েল মনে করতে একা দাদাগিরি করবে, কিন্তু আই এম টেলিং দ্যাট বোথ অফ দ্যাট কান্ট্রি, বাস্টার্ড আমেরিকা অ্যান্ড অলসো ইসরায়েল, দ্যাট don't think you are the only dadas, you are the only grandfather of the whole world. You are not only the, you both countries are not only the nuclear states in this world. The remaining nuclear countries, I am just disclosing their name: Pakistan, India, France, China, North Korea, Russia. All these 6 to 7 countries are nuclear state. So don't think you are only the nuclear state. If you try to do anything, whatever you like, try to do anywhere, anything, anytime, so forget that and leave your dadagiri and don't disclose your dadagiri. The remaining world will never accept your dadagiri. Now the global situation, global military power has been already changed. You know, in Iraq, Iran, Israel and America, United States, these conflicts, this war, we have many things observed. আমরা ইরান, ইসরায়েল, আমেরিকা যে যুদ্ধ বর্তমানে চলছে মিডল ইস্টে, সেই যুদ্ধে নাকানি চুমিনি খাওয়াচ্ছে ইরান একটা মাত্র দেশ। দুইটা সুপার নিউক্লিয়ার পাওয়ার, আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশকে। ইসরায়েলকে তো তছনছ করে দিয়েছে। ইসরায়েলের হাইফা, ইসরায়েলের তেল আভিভ, ইসরায়েলের অন্য যে বন্দরগুলো আছে, ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র ইয়েগুলো সব ধ্বংস করে দিয়েছে এবং নেতানিয়াহুর অফিস পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং ধ্বংস করে দিয়েছে মোসাদের হেডকোয়ার্টারকে। তো আর কি আছে ইসরায়েলে কিছু নেই। ইসরায়েলে এমনও কিছু নেই। ইসরায়েল এগুলো আমেরিকার, ইউরোপ, আমেরিকা এগুলোর ভারে ইসরায়েল চলতো। তো ইসরায়েল তো একটা ফাঁকা কাগজে এগুলো কোথায় ইসরায়েলের আয়রন ডোম, কোথায় ইসরায়েলের অন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সবগুলো শেষ করে দিয়েছে ইরান। ইরানের মডার্ন যে টেকনোলজি, নিউক্লিয়ার মিসাইল টেকনোলজি অ্যান্ড ড্রোন টেকনোলজি, পুরো দুনিয়া এখন ভয় পাচ্ছে ইরানের সাথে কোনো কিছু করতে। এই ইয়েতে যে হরমুজ প্রণালীকে দখল করার জন্য ভিক্ষা কাকুতি নৃত্য করেছে আমার কাকু, ট্রাম্প কাকু যে কাকুতি মিনতি করেছে অন্যান্য দেশের কাছে, ভিক্ষা চাইছে যে তোমরা ন্যাটোকে বলছে তোমরা এখানে তোমাদের যুদ্ধজাহাজ পাঠাও, অস্ট্রেলিয়াকে বলছে, নিউজিল্যান্ডকে বলছে, জাপানকে বলছে, কোরিয়াকে বলছে, বাট হ্যাভ each and every countries denied to send their military ship there. They told it's not our matter. এইখানে তো সুন্দর করে বলেছে, বিশেষ করে ইউরোপের যে দেশের নামটা আমার ভুলে গেছে, সেই বড় দেশ, সেটা বলছে এটা যুদ্ধটা লাগিয়েছো তোমরা, এটাতে তোমাদের ইন্টারেস্ট, তোমরা আর ইসরায়েল, তুমি আর ইসরায়েল মিলে করেছো, এটা তো আমাদের কোনো কিছু নেই, এটা তোমাদের, আমরা দাস না, আমরা তোমাদের দাস না, যে তোমরা যখন চাইবে তখন আমরা এটাতে করব। তো এখন আমার কথা এটা না, আমার কথা হচ্ছে যে বিশ্ব এই যে যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ চলছে, এই যুদ্ধতে
তেলের বাজার কোথায় গিয়ে এখন আমেরিকা কিন্তু মাথা নত করে দিয়েছে ইরানের কাছে অলরেডি। ডোনাল্ড ট্রাম্প আর ট্রাইং টু escape from this at any cost, try to escape from this conflict. United conflict has been moving between United USA, Israel and also Iran. Trump are trying to escape from this conflict. ছেড়ে দেওয়া কেঁদে বাঁচের মতো অবস্থা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। সে চাচ্ছে কোনো মতে এই যুদ্ধ থেকে বেরিয়ে যে কোনো সালসুতায় বেরিয়ে যাওয়ার জন্য। ইরান প্রতি যে 40 বছর ধরে যে স্যাংশন দিয়ে রেখেছিল, অয়েল নিষেধাজ্ঞা, তেল নিষেধাজ্ঞা, তেল বিক্রি করতে পারবে না, সেটা এখন তুলিয়ে নিয়েছে 1 মাসের জন্য। এটা কি ট্রাম্পের পরাজয় না? এটা কি আমেরিকার পরাজয় না? ডেফিনেট আমেরিকার পরাজয় এটা। আর বিশ্ববাজারে তেলের যে পরিস্থিতি, যদি এই স্যাংশনটা উঠে নেয় এবং ইরান, এবং এটাও বোঝা যাচ্ছে ইরানের এই যুদ্ধে যা ক্ষতি হয়েছে তার 2 গুণ লাভ হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যুদ্ধ কাউকে আশীর্বাদ হিসেবে দেয়, কাউকে মনে হয় অভিশাপ হিসেবে দেয়। এখানে যুদ্ধটা অভিশাপ হিসেবে এসেছে আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য। এই দুটোটা দেশের দাদাগিরি শেষ, এখন কেউ পাত্তা দিবে না। উত্তর কোরিয়াতে বলে রেখেছে যে একটা ক্ষেপণাস্ত্র যথেষ্ট টু ভ্যানিশ দ্য জিওগ্রাফিক্যাল ম্যাপ অফ ইসরায়েল ফ্রম দ্য গ্লোবাল ম্যাপ। একটা ক্ষেপণাস্ত্র যথেষ্ট কিমের যে ইসরায়েলের মানচিত্র দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য। আবার আরও একটা কথা বলেছে কিম বলেছে, বেশি বাড়াবাড়ি করলে আমেরিকার দিকে আমার সব নিউক্লিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করা আছে, এগুলি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ABM ব্যালিস্টিক মিসাইল, IBM বলে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এগুলো ক্ষেপণাস্ত্র ওই দিকে আছে, আমেরিকা আমি তছনছ করে দেবে দুনিয়ার মানচিত্র থেকে। এটা যে নর্থ কোরিয়ার অর্থনীতি অত্যন্ত খারাপ, সেই দেশ পর্যন্ত আমেরিকায় বুড়ো আঙুল দেখাচ্ছে। তো আমি ওইটা কথা না, আমার কথা, আমি যে প্রসঙ্গে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে তেলের বাজার কোথায় যাবে। যদি এই স্যাংশন উঠিয়ে নেওয়া করে ইরান যদি যথেষ্ট তেল বিক্রি করতে পারে, তাইলে আশা করি তেলের জন্য এই দুর্ভোগটা আর আমাদের পোহাতে হবে না। যেটা একটা সংখ্যা কাটিয়েছিল গ্যাস এবং তেলের জন্য, সেটা কেটে যাবে ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।